রেকর্ড নিজে ভাঙছে। আর সাকিব ভাই ওনার আমি ফ্যান না, বাট এখন ওনার এই অভিনয় দেখে খুব কাছ থেকে আমি এখন ওনার ফ্যান বললেই হয়, খুব বিগ ফ্যান হিসেবে নিজেকে আমি পরিচয় দিব। এখন উনি কিং, কিং অলওয়েজ কিং। ওনার জায়গাটা কেউ নিতে পারবে না যতদিন না পর্যন্ত উনি রিটায়ারমেন্টে যাবেন। আমি তাণ্ডব মুভি দেখেছি, এখন ইনসাফ দেখব, কারণ দুটো মুভিতেই আমি কাজ করেছি। আপনি আর্টিস্ট মানে অভিনয় করেছেন? জি, আমি কো আর্টিস্ট হিসেবে সাকিব ভাইয়ের সাথে টানা 1 মাস শুটিং করেছি। ঢাকা এবং রাজশাহী দু জায়গাতেই আমরা শুটিং করেছি। তো সাকিব ভাই সবসময় আমাদের খোঁজ খবর নিতেন, একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে না, যে একজন মানুষ হিসেবে অ্যাজ এ হিউম্যান বিং উনি অনেক ভালো একজন মানুষ। তো সেক্ষেত্রে আমাদের সব সময় খোঁজ খবর নিতেন, আমরা খেয়েছি কিনা, আমরা ঠিকঠাক আছে কিনা, বা প্রোডাকশনের বয়দেরকে বলতো ওদেরকে পানি টানি দাও। তো আমি এতগুলো কাজ করার পর আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছি, আর এটা রিয়েলাইজ করেছি ওনার মতো হার্ড ওয়ার্কিং, এত পরিশ্রমী মানুষ সেকেন্ড পিস আর আমি এই মিডিয়াতে দেখিনি। কারণ রোদ বৃষ্টিতে পুড়ে উনি যেভাবে কাজ করে, নিজের রেকর্ড নিজে ভাঙছে। ওনার কিন্তু কোনো কিছুর কম নেই, উনি কিন্তু ভক্তদের জন্যই এত কিছু করছে। একজন মানুষ হিসাবে, পরিশ্রমী মানুষ হিসাবে উনি কাজ করছে, আর ওনাকে দেখে আমরা শিখছি কিভাবে আমরা আগাতে পারবো। পরিশ্রম মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, একজন মানুষ তার নিজেকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি। এতটা হার্ড ওয়ার্কিং করার পরও উনি কিন্তু ওনার নিজেকে বারবার করে প্রমাণ করছে। আমি সর্বশেষ এইটুকু বলতে পারবো, নিজে অভিনয় করেছি এজন্য না, বাট তাণ্ডব মুভিটা আপনারা দেখবেন, কারণ যদি তামিল থ্রিলার মুভি আপনারা দেখেন, যদি ওইরকম কোনো ফিলের কোনো বাংলাদেশে ফার্স্ট কোনো মুভি এসে থাকে সেটা তাণ্ডব। এটা না দেখলে বুঝবেন না। শেষে যে একটা টুইস্ট, ওই টুইস্টটাই আপনাদের মনে করে রাখবে, মানে আপনি এটা এই মুভিটা আপনাদের মাথা থেকে বের হবে না। আর সাকিব ভাই ওনার আমি ফ্যান না, বাট এখন ওনার এই অভিনয় দেখে খুব কাছ থেকে আমি এখন ওনার ফ্যান বললেই হয়, খুব বিগ ফ্যান হিসেবে নিজেকে আমি পরিচয় দিব এখন থেকে। সাকিব ভাই একদম ক্যামেরায় যেমন সেম টু সেম সামনাসামনি তেমনই। আর শুধু ক্যামেরার পেছনেও যদি জিজ্ঞেস করেন, উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ। উনি কো আর্টিস্ট সহকারী শিল্পীদেরকে যথেষ্ট রেসপেক্ট শো করে এবং যথেষ্ট তাদের খোঁজ খবর নেয়। আমি এফডিসিতে শ্যুট করেছি, রাজশাহীতে শ্যুট করেছি, আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টারে শ্যুট করেছি। এগুলো আমাদের শুটিংয়ের লোকেশন ছিল। আমাকে কাস্টিং করেছেন রিফাত ভাই, স্বাধীন ভাই, ওনারা কাস্টিং ডিরেক্টর হিসেবে ছিলেন। আর এই মুভিতে কাজ করে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ এইরকম মুভি বাংলাদেশে এর আগে কখনো আসেনি, আর আসবে বলে মনে হয় না। আপনারা তাণ্ডব মুভিটা অবশ্যই দেখবেন, এটা আমি আশা রাখি। আমার নাম হৃদয় দেওয়ান। আমি আফরান নিশো ভাই, মুশফিকার ফারহান ভাই থেকে শুরু করে খুব কম আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজ করি নাই। ইনসাফেও আমি কাজ করেছি, ফজলুর রহমান বাবু ভাইয়ের সাথে কো আর্টিস্ট হিসেবে ছিলাম। তো আমি যতদিনই কাজ করেছি, যাদের সাথে কাজ করেছি, আমি সাকিব ভাইকে খুব সামনে থেকে দেখে এইটুকু দেখলাম যে মানুষটার টাকার কোনো অভাব নেই। এতটা পরিশ্রম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতটা পরিশ্রম করে উনি কাজ করছে। আমরা ওইখানে কাজ করা অবস্থায় ঘেমে আমরা নিজেকে সেলফ কন্ট্রোল করা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, যে এতটা স্ট্যামিনা আমাদের নাই যতটা ওনাকে আমি দেখলাম। উনি রেস্ট খুব কম নিত, আর খুব হার্ড ওয়ার্কিং, কাজটা খুব বেশি করতো, যার জন্য এত অল্প সময় কিন্তু এই মুভিটা করা সম্ভব হয়েছে। আমি মনে করি উনি যতদিন মিডিয়ায় আছেন উনি কিং, কিং অলওয়েজ কিং। ওনার জায়গাটা কেউ নিতে পারবে না যতদিন না পর্যন্ত উনি রিটায়ারমেন্টে যাবেন। উনি অলওয়েজ কিং ছিলেন আর কিং আছেন। আর আমি তার সাথে বরবাদেও কাজ করেছি। আমি এই দুটো মুভি করে এটা বলতে পারি যে উনি কেন সুপারস্টার এখন আমি বুঝতে পারি। উনি এতটা পরিশ্রমী মানুষ আর খুব সুদক্ষ একজন অভিনেতা। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।